ঢব্বার শাকচুন্নি, তোর জোকারপানা দেখে আর তোর ওই পতিতা বোনের ঢপবাজি কথা শুনে আমার হাসি আর থামছে না। তাই আমি তোদের কথাতে হেসেই যাচ্ছি। নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, ঢব্বার শাকচুন্নি বসে বসে ঢপ মারে, লোক যে বুঝে গেছে সেটা ওর বোঝার ক্ষমতা নেই। আর ও লাইভে বসে জোকারগিরি করে, ওকে যে লোক দেখে হাসে, ও একজন হাসির খোরাক হয়ে গেছে। ও ভাবছে ওকে নিয়ে ভিড় করে দেখতে আসছে, শুধু লোক ওকে দেখে হাসার জন্য। ও একটা হাসির খোরাক। তা আমি আজকের দুই বোনকে, আমি যেটা দিয়ে ঢপবাজকে পেটাতে আসি ওইটা দিয়ে দুই বোনকে আজকে পেটাবো। এ একজন ঢপ মারে বসে বসে, আর আরেকজন মিথ্যে কথা বলে ভিডিও করে লোকের নামে। তা চলো বন্ধুরা, যেটা দিয়ে আমি পেটাই দুজনকে শুরু করি পেটাতে। হ্যাঁ রে ঢব্বার শাকচুন্নি, তোর কালকের জোকারগিরি দেখে না হাসিটা থামছিল না। শুধু আমি হাসছিলাম না, তোকে যারা যারা দেখেছে তারাই হাসছিল। তুই বসে বসে কত যে জোকারপানা করছিলিস। হ্যাঁ রে ঢব্বার শাকচুন্নি, তোকে মন্দিরা মিষ্টি মুখে ঝ্যাটার বাড়িটা মারল, তোর কিন্তু বোঝার ক্ষমতা নেই। তুই ভাবছিস তোর নাম নিয়েছে বলে তোর নামে সুনাম করছে। বললাম না কোনটা মান কোনটা সম্মান, তোর সেটা বোঝার ক্ষমতা নেই। আসলে তোর মধ্যে তো মান আর হুঁশি নেই। তুই বুঝবি কি করে? তুই হচ্ছে দোকান কাটা, বুঝেছিস তো? না হলে ওরকম বসে বসে জোকারগিরি করতিস লাইভে বসে বসে। তুই বুঝতে পারিস না কোনটা ঝ্যাঁটা মারা আর কোনটা জুতো মারা, নাকি না বোঝার ভাঙ করিস যে ঝ্যাঁটা মারলো জুতো মারলো সেটাকে লোককে এসে উল্টো করে বোঝাই। লোক না এখন বুঝে গেছে তোকে যে আমরা ঝ্যাঁটা জুতো মারি। তুই যতই লোককে বোঝা, যতই ঢপ মার আর যতই জোকারগিরি কর, বুঝেছিস তো? তুই কি বলছিস ঢপবাজ শাকচুন্নি? আমি সব সেট করে রেখেছিলাম, আমার জন্য ঘটনাটা ঘটলো। সত্যি রে, তোর এই জোকারিগিরি দেখে না আর একটু হেসে নি। হাসালি, বুঝেছিস তো ঢপবাজ শাকচুন্নি? তুই করবি লোকের ভালো, তাহলে তো তোর ইনকাম বন্ধ হয়ে যাবে, তোর পেট চলবে না। তুই শুধু চাস লোকের মাথায় বাঁশ ভেঙে, পিছনে বাঁশ ঢুকিয়ে কিভাবে ইনকাম করবি। তোর মতন মহিলা কোনো দিন কারোর ভালো চায় না রে। জ্বলে গেছে না? তোমরা তো বাঘের বাচ্চা, তোমরা তো সিংহের বাচ্চা, পিচালে কি হবে? কি রে কুকুরের বাচ্চা, তুই এরকম বলেছিস না? তোকে বললাম কুকুরের বাচ্চা। বসে বসে নিজের ঢাক নিজে পেটাচ্ছিস। হ্যাঁ, আর তোর মতন কিছু ঢপবাজ তোর ভিউয়ার্সরা আছে, সেগুলো ভিড় করতে আসে হাজারটা ফেক আইডি নিয়ে, বুঝেছিস? ঢপবাজ শাকচুন্নি, তোর ক্ষমতা আছে লোকের ভালো করার ক্ষমতা আছে। হ্যাঁ, তোর যে কি ক্ষমতা না, আমি লোকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি তোর যে কি ক্ষমতা। যার জন্যই তো ছোট বড় সবাই তোকে জুতো ঝ্যাঁটা মারে। তুই বাস্তবে না এই ঝ্যাঁটা জুতো খেয়ে বেড়াস, এই জন্য কোনটা ঝ্যাঁটার বাড়ি কোনটা জুতোর বাড়ি বুঝিস না, তোর বোঝার ক্ষমতা নেই, বুঝেছিস ঢব্বার শাকচুন্নি? আর তুই কি বলছিস সুতপা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আরে গাধি ঢব্বাজ, সুতপা তোকে পাত্তা দেয় না, তোর মুখে মোতেও না। যদি সুতপা তোকে নিয়ে বলতে বসে না, তুই কবেই ফুস হয়ে যেতিস। যদি তোকে নিয়ে বলতো, সুতপা তোকে মানুষই মনে করে না, বুঝেছিস তো? আর তুই ভালো মতন ওই যে আছে কিছু নোংরা দল, তুই ভালো মতন ওই নোংরা বুড়িদের মতন চিন্তা ভাবনা তোর, যে আমি বড় বড় চ্যানেল আর সুতপার নাম নিই তাহলে আমার চ্যানেলটা ভালো চলবে। হ্যাঁ গাধি, তোকে সুতপা মোচেও না রে, বুঝেছিস? তোকে সুতপা মানুষও মনে করে না, তোকে পাত্তাও দেয় না। সুতপা করছিস, লজ্জা করে না তোর? নির্লজ্জ মহিলা একটা, দোকান কাটা মহিলা, যার মান সম্মান কিছু নেই।
তুমি এইখানে এসছো তোমার ওই 2 বছরের 400টা সাবস্ক্রাইবারের চ্যানেলটা নিয়ে বড় বড় ইউটিউবারের পা চেটে চলো কেস দেবে চলো, হ্যাঁ, তাদের মিথ্যে মিথ্যে ক্যামেরার সামনে এনে তাদের ভিউয়ার্সরা তোমাকে সাবস্ক্রাইব করবে, সেই জন্য তুমি এসছো। সেটা বলতে কি তোর লজ্জা লাগে? তুই তো একটা নির্লজ্জ মহিলা, বল না। সুতপা, আমাকে একটু তোর কমিউনিটিতে তোল না রে। আর এই নোংরাগুলোকে ধরে আর আমার কিছু হচ্ছে না রে। কিছু ভালো চ্যানেলকে ধরেছিলাম, যেরকম সোমনাথ মন্দিরাকে ধরেছিলিস, টিনার হাজব্যান্ডকে ধরেছিলিস, তাদের দয়ায় একটু উঠেছিলিস। যেই দেখেছিস ওরা তোকে আর পাত্তা দিল না, আবার এই জায়গায় বসে রয়েছিস। এই জন্য কালকে লাইভে এসে সুতপা করেই যাচ্ছিস। কান কাটা মহিলা একটা। আমার জন্য সেট হয়েছে, আমার জন্যে হয়েছে, ওনার জন্য হয়েছে। মিথ্যেবাদী একটা, লোককে মিথ্যে কেসে ফাঁসাস। কটা বাবাকে ধরে রেখেছিস, বাবারাও পয়সা খাবে, তুইও খাবি, নাহলে তোর পেট চলবে কি করে? বাবাদেরও চলবে কি করে, তোর বা চলবে কি করে? অসভ্য মহিলা। হ্যাঁ, কি বলছিস? হিড়িম্বার দাঁড়াবার ক্ষমতা নেই, হিড়িম্বার চলার ফেরার ক্ষমতা নেই, হিড়িম্বা কথা বলতেও জানে না। দেখেছিস তো? হিড়িম্বা দাঁড়ার ক্ষমতা নেই, দাঁড়ানোর ক্ষমতা নেই, হিড়িম্বা হাঁটতে পারে না, হিড়িম্বা কথা বলতে পারে না। হিড়িম্বার তোর মতন নোংরা চিন্তাভাবনা নেই, তোর মতন বাজে মন নেই, বুঝেছিস তো? হাঁটতে পারি না, চলতে পারি না, কথা বলতে পারি না, তা দেখেছিস তো? দুই বোনকে মিলিয়ে ছেড়েছি। তুই কি করেছিস? তুই তো জন্ম নিয়েছিস, পৃথিবীতে এসছিস মানুষের ক্ষতি করার জন্য, আবার নিজের বড় বড় কথা বলতে এসছিস। তুই তো সুস্থ সবল, তারপরে তোর শরীরে 17খানা প্লেট ঢুকেছে কেন? হ্যাঁ, তারপরে তোর শরীরে কেন 17খানা প্লেট ঢুকেছে? 17 না, সরি, 27খানা। কি করেছিলিস? সুস্থ সবল পা নিয়ে দেই করছিলিস কারোর সাথে, পড়ে গিয়ে সব সারা শরীর চিড়ে গেছে বাঁশের বাড়ি খেয়ে। কান কাটা মহিলা, হিড়িম্বা, হাঁটতে পারে না, চলতে পারে না, নিতে পারোনি না, জ্বলে গেছে। ঢপবাজ মহিলা। শোন, ঢপবাজ শাকচুন্নি, আমি না কাজ করে দেখাই, তোর মতন ঢপ মারি না, বুঝেছিস? তোর কি ক্ষমতা পুরো ইউটিউবের লোক জেনে গেছে, ইউটিউবের বাইরের লোকও জেনে গেছে, আর আমি তো জানি তোর কি ক্ষমতা। তুই তো সুস্থ সবল লোক, তারপরে তোর শরীরে 27খানা প্লেট বসেছে, তার মানে তুই কি কাজ করে বেড়াস দেখেছিস তো? তুই লোকের ক্ষতি করে বেড়াস বলে তোর এই দুর্দশা হয়েছে, বুঝেছিস? সাবুদানার মতন চোখ হয়ে গেছে, চোখে তাকাতে পারিস, নেরম করিস। এক মহিলা হয়ে মহিলাদেরকে ছিঁড়ে খাস। অসভ্য মহিলা একটা, দোকান কাটা মহিলা একটা। বড় বড় কথা বললো তুমি। তুই কি দেখাস রে চ্যানেলে বসে? কার সাথে ফোনে কথা বলেছিস সেইগুলো শোনাস। ভালো তোর গুণ আছে? তুই ভালো কোনো কাজ করে দেখাচ্ছিস? হ্যাঁ, যেটা বাবলি মুখার্জি দেখায়, তুই দেখাস? শুধু ঢপ মারিস বসে বসে এসে। তোর মতন মহিলারা শুধু ক্ষতি করে বেড়ায়, বুঝেছিস? ঢব্বার শাকচুন্নি। শোন, আমরা না ঠিক করেছি সব ক্রিয়েটাররা মিলে চাঁদা তুলে তোকে একটা জায়গায় পাঠাবো। তুই আগে সুস্থ হয়ে আয়, বুঝেছিস তো? তোর তো ক্ষমতা নেই নিজের চিকিৎসা করার, আমরা চাঁদা তুলে তোকে চিকিৎসা করাবো, বুঝেছিস? তোর কিরকম চিন্তাভাবনা দেখ, তোর কিরকম নোংরা চিন্তাভাবনা দেখ। ঢব্বা শাকচুনি, কানকাটা মহিলা। একটা মা তার মেয়ের বিচার চাইছে, তুই কি বলছিস? তুই সেটা শোনাচ্ছিস কি? টাকা নেবে না, টাকা নিয়ে তাহলে কেসটা মামলাটা মিটিয়ে দাও। তুই বললাম না তুই মহিলা নামের কলঙ্ক, তুই মায়ের নামেও কলঙ্ক। সেই মা মেয়ের বিচার চাইছে, মেয়েকে যারা ক্ষতি করেছে তার শাস্তি চাই, তুই বলছিস টাকা নিয়ে কেস মেটাও। তার মানে দেখেছিস তো তুই কতটা নোংরা মেয়ে ছেলে? তোর কথাবার্তা, তোর ব্যবহারে সবাই জেনে গেছে তুই যে কতটা নোংরা মেয়ে ছেলে। তুই টাকা ছাড়া কিছুই চিনিস না, সেই মাটাকে টাকার কথা বলছিস। তোর মতন তো সবাই, আর সেই মাটাও তোর মুখে ঝামা ঘষে দিয়েছে, না আমি বিচার চাই, টাকা চাই না। নচ্ছার মেয়ে ছেলে, তুমি টাকা ছাড়া কিছু চেনো? তা আবার কি সৎপথে ইনকাম করে না? সৎপথে না, কি করবি? মানুষের পিছনে বাঁশ ঢুকিয়ে ইনকাম করবি। তুই কি ভেবেছিস নিজে তুই সুস্থ? যার জন্য আমরা সব ঠিক করেছি, সব ক্রিয়েটাররা মিলে তোকে আগে সুস্থ করাতে হবে, বুঝেছিস তো? তুই সুস্থ না। সুতপার নাম নিয়ে এখন চ্যানেল চালাতে এসছে। এতদিন সোমনাথ মন্দিরা করে এসছে। নোংরামি ছেলে একটা, নোংরামি করছে। শোন, দোকান কাটা ঢব্বাজ জোকার, তুই এরকম করে বলবি আর আমি তোকে বলতে আসবো।
তোর মতন আমি নচ্ছারপানা করে চ্যানেল চালাচ্ছি না। ভদ্রভাবে নিজের যেটুকুনি পারি নিজের ক্ষমতায় রিলস বানিয়ে দেখা না, একটা রিলস বানিয়ে দেখা আমার মতন। দেখেছিস তুই? আমি তো বলছিস না হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, তা দেখেছিস আমি কিশোর চলতিতে একটা রিলস বানিয়ে দেখিয়েছি? তুই একটু দেখা না। কি করবি? কোনো থানার সামনে দাঁড়াবি, কোথায় এখানে দাঁড়াবি, ফুল ছড়াচ্ছি, ফুল ছড়ানো দেখাবি। তোর কোনো গুণ আছে নাকি রে? শোন, আমি না সেদিনকেও বলে গেছি, আজকেরও বলছি, তোকে আমি আমার পায়ের ধুলো মনে করি না, বুঝেছিস? তা চল ফট ঢব্বার শাকচুন্নি, তোর মতন জোকারকে নিয়ে তুই জোকারপানা করবি, আবার আসবো দিতে। তোর মতন জোকারকে এইভাবেই দেবো, বুঝেছিস? তো বন্ধুরা, এইবারে আমি আসি এই ঢব্বার শাকচুন্নির রাস্তায় কুড়ানি বোন পতিতাকে নিয়ে বলতে। হ্যাঁ রে পতিতা, তুই কীরকম রে মিথ্যে কথা বলছিলিস? এইভাবে কতদিন এইভাবে তোর চ্যানেলটা চালাবি? মেয়েটিকে, ছোট একটা মেয়েকে নিয়ে নোংরা কথা বলতে বলতে, এত মিথ্যে কথা বলতে বলতে, মিথ্যে কথা বলে বলে, হ্যাঁ তুই কি বলছিলিস? টিনা এসছিল তার বাচ্চাকে নিতে, শ্বশুরবাড়িতে লোকজন নিয়ে হাঙ্গামা করে দলবল নিয়ে তার বাচ্চাকে নিতে এসছে, টিনা মারকে বাড়ি গেছে। কী রে ঢব্বাজ, মিথ্যেবাদী, ঢব্বাজের বোন ঢব্বাজ, তোকে বলছি পতিতা। তা টিনার হাজব্যান্ড কালকে লাইভে কীরকম তোর জুতোর বাড়িটা খেলি তুই? তোকে কীরকম জুতোর বাড়িটা মারলো টিনার হাজব্যান্ড? হ্যাঁ, তোদের জুতোর বাড়ির মনে কী হচ্ছে বলতো? মুখে থারাস করে এসে মারলে সেটাই জুতোর বাড়ি, দূর থেকে মিষ্টি মুখে জুতোর বাড়ি মারলে সেটা তোদের কাছে জুতোর বাড়ি না। না রে পতিতা, মিথ্যেবাদী, লোককে ভাঙিয়ে মিথ্যে কথা বলে লোককে ভুল বুঝিয়ে এইভাবে ইনকাম করতে বসেছিস একটা বাচ্চা মেয়েকে নিয়ে। তোর কোনো সেন্স আছে রে? হ্যাঁ, তোকে বলেও কোনো লাভ নেই, তুইও তো এর মতন ঢব্বাজের মতন দোকান কাটা মহিলা। পতিতা, তোর নোংরামি আর তোর ঢব্বাজি লোকে বুঝে গেছে, বুঝেছিস? কিছু লোক আছে, কিছু তোর ভিউয়ার্সরা আছে তোর মতন চিন্তা ভাবনা রাখে, তারা তোকে বিশ্বাস করে, তারাও তোর মতন, এই জন্য তোকে দেখতে আসে, বুঝেছিস? গুণ থাকলে ভালো কিছু দেখা। তুই চ্যানেলটা খোলার পর থেকে শুধু নোংরামিই দেখিয়েছিস, কারণ তুই নিজেই বলেছিস তুই নোংরা জায়গার মহিলা, বুঝেছিস? ইউটিউবটাকেও নোংরা করে তুলেছিস। ওই জন্য ঢব্বা শাকচুনিরও দোকান কাটা, তোরও দোকান কাটা। তা কালকের টিনার হাজব্যান্ড মিষ্টি মুখে ভালো করে তো তোর জুতোটা মারলো, থারাস করে জুতোটা মেরে দিয়েছে। মুখটা আবার আজকে কি করে দেখিয়ে রে ভিডিও করছিস? লজ্জা লাগে না তোদের? জুতো খাকিগুলো সব এক জায়গায় জুটেছিস, অসভ্য মহিলা, নোংরা মহিলা। আর সুতো পাখি কি বলছিস? বাপভাতারির মানেটা বুঝিস? গাধি, তুই শুধু বাপভাতারির মানে জানিস, বাবার সঙ্গে বেডে শোয়া। গাধি, ভাষাটার মানে বুঝবি তারপরে বলবি রে। বাপভাতারি মানে বাপেরটা খায় যে তাকে বাপভাতারি বলে, খাওয়ায় যে, বুঝেছিস? গাধি, সব ভালো কথাগুলোকে নোংরাভাবে বলিস, আসলে নিজে তো নোংরা, তো তাই নোংরাভাবেই বলবি। তুই যেরকম কচি কচি ছেলে ধরিস আর খাস, 35-30 বছরের ছেলেদের ধরবি আর নানা রকম জায়গায় যাবি, টাকা ইনকাম করবি, সেই পয়সায় খাস, সেই জন্য সবাইকে না ওইটাই ভাবিস। পতিতা, তোকে বলছি রে, বুঝেছিস? কোথায় কাজল না কাকে ধরে রেখেছিস, এরকম কাজলের মতন অনেককে, আবার সুরমা ভূপালীকেও ধরে রেখেছিস। নোংরা মেয়ে ছেলে মানে ইউটিউবে আসার পর থেকে নোংরামি করে, আর এই একটা কানকাটা ঢব্বাজকেও ঢুকিয়েছে ইউটিউবে, এই নোংরা মেয়ে ছেলে। তা শোন পতিতা, লোককে নিয়ে কাটাছেড়া করা এবারে বন্ধ কর, বুঝেছিস? কতদিন মিথ্যে কথা বলে তুই চ্যানেলটা চালাবি রে? মিথ্যেবাদী মেয়ে ছেলে, চালা না। তোর ঘরে তো আছে, টিনার বয়সী আছে তো, তোর মেয়ে আছে টিনার থেকেও বড়, তোর আরও 2জন আছে ওই বাইরে থাকে, তোর ছেলের বউ ছেলেকে নিয়ে চালা না। তারা কি করে তাদের সেগুলো দেখিয়ে চালা, বুঝেছিস? ছোট লোক মেয়ে ছেলে, একটা 3 বছরের না 4 বছরের বাচ্চার মার কাছ থেকে সরি রেখেছিস, নোংরা মেয়ে ছেলে। বলেছিলাম না, ভগবান ঠিক বিচার করবে, একদিন ঠিক বিচার করবেই, দেখিস তোদের এই নোংরামিগুলো। যদি না বিচার হয়েছে ভগবানের কাছে, তাহলে আমি কি বললাম? জানোয়ার মেয়ে ছেলে, জানোয়ারটাকে বলেও কোনো লাভ নেই, জানোয়ারটা দোকান কাটা, সব কটা দোকান কাটা একসাথে বসেছে। তা শোন পতিতা, তুই নোংরামি করে যা, আর সবাই তোকে এসে জুতো মারুক, বুঝেছিস? কচি কচি ছেলে ভাতারি, তোকে বলছি, কচিদের ধরবি আর সংসারে টাকা ইনকাম করে চালাবি, বুঝেছিস? তো তোর কোনো ক্ষমতা নেই। তুই আসিস না ইউটিউবে,
তো নিজেকে সেল করতে, বুঝেছিস তো? প্রতিটা তুই নিজেকে সেল করতে আসিস যে আসো গো 30-35 বছরে ছেলেরা আসো গো আমার কাছে, বুঝেছিস? নোংরা মেয়ে ছেলে একটা একটা নিজের সন্তানের দিকেও ছোটো তাকে অবধি ছাড়ে না। আর ঢব্বাজ শাকচুন্নি, তুই যতই সুতোপা কর, সুতোপা তোর মুখে মতে না, বুঝেছিস? আর তুই ঢপ মেরেই যা, জোকারগিরি করে চ্যানেলটাকে চালা। বললাম না, তুই বাকি বুড়িদের মতন জেনে গেছিস, আর পতিতারাও যেরম করছে তুই সেরম করছিস, সুতোপা করে এবারে তোর চ্যানেলটাকে চালাবি। জানিস সুতোপার নাম নিলেই হু হু করে লোক দেখতে আসবে, বুঝেছিস তো? সুতোপা হচ্ছে না প্রতিটা চ্যানেলের লক্ষ্মী রে, বুঝেছিস? সেটা তোরা মনে মনেও জানিস, মুখে বলতে পারিস না, মনে মনেও জানিস। এই জন্যে সুতোপা করে যাস। তোদের অন্নদাতারে সুতোপা, বুঝেছিস? ওই বুড়িগুলোর, এই নোংরা বাজাইরাগুলোর, আর এখন হয়ে গেছে ঢব্বাস শাকচুনিরও। সুতোপা এদের চ্যানেলের চালানোর অন্নদাতা, এদের অন্ন জোগাড় করবে। এই যে কালকে সারাক্ষণ সুতোপা। চাল ফট ঢব্বাস শাকচুনি, তোর মুখে মতে না সুতোপা, বুঝেছিস তো? তোর মুখে মতে না সুতোপা। যদি তোকে বলতে বসে না, তুই হার্ট ফেল করবি, যার জন্য তোর মুখেও মতে না। তুই সুতোপা করে যা। তো বন্ধুরা, আমি এখানে ভিডিওটা রাখছি। তোমরা দেখলে এই ঢব্বাজ কত যে ঢম মারছে, লোককে উস্কিয়ে কেস দেওয়ায় মিথ্যে, আবার বলছে আমার জন্য সব ঠিক হয়েছে। এমন একটা মহিলা, এরা মানুষের ভালো করতেই জানে না বন্ধুরা, একদম ভালো করতে জানে না, খারাপ ছাড়া। তারপরে এরা এমন গায়ের জোয়ারি কথা বলবে যে এদের মতন ভালো মানুষ কেউ নেই। কথায় আছে না, গায়ে মানে না আপনি মোড়ল, ঠিক এরা তাই। অসভ্য মহিলাগুলো সব একসাথে হয়েছে। শোন ঢব্বাস শাকচুন্নি, যতদিন তুই ভালোভাবে তোর চ্যানেল না চালাবি, ততদিন আমি তোকে এরকম পেটাতে আসবো, বুঝেছিস? তো বন্ধুরা, আমি এখানে রাখলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।